আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াত নবীর পিছে নামাজ পড়িলে কেমন, কেন দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী না। কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। বন্ধুরে আমার, মৃত ব্যক্তি বলছে আমাকে জলদি করো না, তো তাড়াতাড়ি করো না, মরণের বেদনা এখনই ভোগ করলাম। ওরে আমার যুবকেরা, গোসল দেওয়া হলো, গোসলের পরে তাকে কাফন পরানো হলো। কাফনের পরে যখন তাকে নিয়ে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে বলতে থাকে আমাকে নিয়ে যেও না, আশা করে ঘর বানিয়েছি, এই ঘরে আমি থাকতে চাই, এই বাড়িতে আমি থাকতে চাই, আমাকে নিয়ে যেও না। যুবকেরা আমার, সোনামানিকেরা, মৃত ব্যক্তির আওয়াজ পৃথিবীর সব জীবেরা শুনতে পায়, শুধু মানব শুনতে পায় না রে বাবা। ওরে আমার সোনামানিকেরা, আর যদি ওই মৃত ব্যক্তি ইমানদারিনী হয়, তখন ওই মৃত ব্যক্তি একটি আওয়াজ করে, জলদি করে আমাকে নিয়ে চলো, এইখানে আমি থাকতে চাই না। প্রশ্ন হলো, ইতিপূর্বে বেঈমানেরা চিৎকার মেরে কেঁদেছে, নিয়ে যেও না, বাড়ি থাকবো। তুমি কিসের জন্য ওই কবরে যেতে চাও? ওই ঘরে কেন তুমি যেতে চাও? ওই মৃত ব্যক্তি একটাই কথা বলে, দুনিয়ায় ছিলাম, কানে শুনেছি মুস্তাফা জানের রহমতের কথাও, কানে শুনেছি মুস্তাফা জানের রহমতের কথাও। কবরে যখন যাব রে, আমি আমার দয়ার নবীকে চোখে দেখতে পাবো। নবীর দিদারের জন্য জীবন ভর কেঁদেছি, আজ কবরে গেলেই নবী পাবো। সহিহ বুখারীর হাদিস, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কবরে কথা কম বলবো, কারণ কবর থেকে হাসরে যাব। আমাকে বলা হয়েছিল এই বিষয়ে বক্তব্য দিতে, এই জন্য আমি এখানে আসলাম। কারণ আমি কবরে থাকলেই ঘন্টার ঘন্টা চলে যাবে, কাজ হবে না। আব্বাজি আমার, সোনামানিকেরা, পৃথিবীর সারা জমিনে দেখা গেল, কি দেখলেন? নাম শুনলেন মোস্তাফার, জীবনে চোখে দেখলেন না। কিন্তু বিষয় কবরে প্রশ্ন হবে তিনটি। কয়টি? সহিহ বুখারীতে আছে একটি, মুসলিম শরীফে আছে একটি, আদার্স অন্য কিতাবে আছে তিনটি। এই তিনটি প্রশ্ন, তোমার রবকে সবাই জানে, রব্বি আল্লাহ। তোমার দিন কি? দ্বীনুল ইসলাম। তৃতীয় প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কুনতা তাকুল, দুনিয়া থাকাকালীন কি ধারণা ছিল নবী পাকের জন্য বলো। প্রশ্নটা এমন, উত্তরও দিচ্ছেন, প্রশ্ন এবং উত্তর। ইতিপূর্বে তোমার রবকে বলো, উত্তর নাই। তোমার ধর্ম কি বলো, উত্তর নাই।
আর তৃতীয় প্রশ্ন, যেটা প্রথম প্রশ্ন সেই বুখারী মুসলিমে প্রথম একটাই প্রশ্ন, সেটাতে প্রশ্ন এবং উত্তর। কি ধারণা তোমার? সে যদি দুনিয়ায় থাকাকালীন ধারণা, কি ধারণা ছিল? জিবরাইল আনতেন তাই নবী জানতেন, আর কিছু জানতেন না। খুব ভালো করে বুঝবেন বাবা, আমি আপনাদের দুশ্মন নয়, বন্ধু। কারণ জীবনের শেষ বক্তব্য মনে করি শুনুন, কার সাথে দেখা হবে আমি জানি না, বুঝবেন ভালো করে বন্ধু আমার। এখন আপনি হয়তো বলছেন নবী পাক আল্লাহর ফেরেশতা আনতেন তাই জানেন, এছাড়া জানতেন না। নবী এটা জানেন, ওটা জানতেন না, ওটা জানেন, এটা জানতেন না। যদি জানতেন তো উহুদ পাহাড়ে গেলেন, দন্দন শহীদ হবে, তা গেলেন কেন? তোমার কি এরকম ধারণা নবী কিছু জানতেন, কিছু জানতেন না? কি ধারণা ছিল? মা কুনতা তাকুল, गुजरी हुई जमाने के बारे में पूछा जा रहा है। বলো, কবরে যদি ইমানদার ও ইমানদারিনী হয় এবং যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মৃত ব্যক্তি বলেন ইনি তিনি যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কথায় উত্তর হবে এতটাই, ইনি আল্লাহর হাবিব, ইনি আল্লাহর রাসূল, ইনি আল্লাহর হাবিব, ইনি আল্লাহর রাসূল, সর্ব বিষয়ে জ্ঞাত তিনি, সংরব দেখেছেন তিনি। তুমি যদি বলো নবী এটা জানে, ওটা জানে না, কি ধারণা? তাহলে আকীদার প্রশ্ন, নামাজের প্রশ্ন না, রোজার প্রশ্ন না। আগে আকীদা ঠিক করো, পরে ইবাদত করো। নামাজ তোমায় বাঁচাবে না, রোজা তোমার বাঁচাবে না, হজ তোমাকে বাঁচাবে না। আকীদা তোমার ঠিক হলে সব ঘাটিতে তুমি পরিত্রাণ। অনেকে বলে আকীদার কথা জিজ্ঞাসা করা হবে, যে আমি বলবো কেন, নবীকে জিজ্ঞাসা করো। আকীদাই আগে মজবুত। ঈমান নাই তার আমলের কোনো দাম নেই। যদি বলেন হুজুর নামাজ পড়ে কোনো লাভ নেই, না, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হাব্বা জুব্বা একটাও ঈমান নয়। ঈমান কি জানেন? আল্লাহ, আপনি বলুন ঈমান কি? আল্লাহ বলছেন 49 নম্বর সূরা 14 নম্বর আয়াতে, দরুদ আল্লাহুম্মা লাওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদানা ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রহবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিক
হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কবরে যখন রাখা হবে রে বন্ধু, আল্লাহ পাকের একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবেন, আপনার আমার ভিতরে রুহু দিবেন। রুহু দেওয়ার পরে জিজ্ঞাসা করবেন, হে আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ায় যত মন্দ ভালো কাজ করেছো সব তুমি লিখতে থাকো। আমরা তখন বলবো, আয় আমার ফেরেশতা, কিসে আমরা লিখবো? কলম নাই আমাদের কাছে, খাতা নাই আমাদের কাছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা আমাদেরকে বলবেন, আয় আল্লাহর বান্দা বান্দি, তোমার হাতের আঙুলটাকে কলম বানিয়ে নাও, তোমার মুখের থুতুকে কালি বানিয়ে নাও, কাফনের কাপড় তুমি আপনার খাতা বানিয়ে নাও, যত ভালো কাজ করেছো তুমি লেখো। এখন লিখবে, আমি থানাইল মাদ্রাসায় 1 কুইন্টাল রড দিলাম। কি দিল? 1 কুইন্টাল। ভালো কাজ না খারাপ কাজ? থানাইল মাদ্রাসায় 3 গাড়ি বালি দিয়েছি, লিখেছি। নামাজ পড়তে গিয়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছি, লেখো। যুবকের ওই কবরের ভিতরে যখন আপনার আমাকে লিখতে বলবে, আমাদের যত কিছু মনে আছে ভালো কর্ম সব আমরা লিখতে থাকলাম। বাবা, লেখা যখন হয়ে গেল, ফেরেশতাদের টান দিয়ে কাফনটাকে নিয়ে নেবে। এবার আবার বলবে, আল্লাহর বান্দা লেখো। কি লিখব? দুনিয়ায় যত পাপ কাজ করেছো লেখো। তখন আমরা কেউ লিখতে চাইব না। লিখতে যখন চাইব না বাবা, ফেরেশতারা বলবে, লিখো না কেন? রাতের বেলাতে থানাইল মাদ্রাসার জালসায় গিয়ে মেলায় বাজারে ঘুরতেছিলে, আর অমুক মেয়েকে নিয়ে অন্ধকার যাইয়া, অন্ধকার নিরালায় যাইয়া চুমা খেয়েছিলে, লেখো। চুমা খেয়েছিস, লেখ। তখন আমি বলবো, আমি নুদ্দিন, আয় আল্লাহর ফেরেশতা, আমি করিনি।
ধানাইল মাদ্রাসার জালসায় তো গিলাম, বাজারে তো ঘুরিলাম, কিন্তু ওই বিটি ছেলের সঙ্গে অন্ধকারে চুমা খাইনি। কে বলেছে? তখন বাবা বলা হবে, এক কাজ করো, তাহলে সাক্ষী পেশ করো। সাক্ষী বাবা কবরে যাইয়াও চালাকি করবে। যুবকরে ওখানে চালাকি চলবে না। কবর হলো প্রথম ঘাঁটি, কবর হলো প্রথম মঞ্জিল। ওই কবরে আযাব থেকে যদি আমরা বেঁচে যাই, সমস্ত ঘাঁটি আমাদের জন্য আসান হয়ে যাবে। এখন এই কবরে যাইয়াও যখন বললে, বলো তুমি চুমা খেয়েছিলে কিনা? আমি বললো আমি খাইনি। তাহলে সাক্ষী দাও। সঙ্গে সঙ্গে বাবা আমার তো জবান বন্ধ হয়ে যাবে, কথা বলবে এক নাম্বার সাক্ষী পায়ে সাক্ষী দেবে, আয় আল্লাহর বান্দা বান্দি, আমি তোর পা। ফেরেশতা আল্লাহ শোনো, আমার উপরে ভর করি ধানাইল মাদ্রাসা জালসায় গিয়ে বাজারে গিয়েছিল, নির্জনতায় যাইয়া মেয়েটাকে চুমা খেয়েছিল, আমি তার সাক্ষী। এক নাম্বার। দুই নাম্বার সাক্ষীকে সঙ্গে সঙ্গে বলবে বাবা আমার চোখ, বলবে আমার দ্বারা দেখেছে। তিন নাম্বার সাক্ষী হবে তার হাত আমার দ্বারায় ধরেছে। একটা সাক্ষীকে অস্বীকার করা যাবে? যুবকের নিরালায় যখন গিয়ে তাকে চুমা দিয়েছি, আমার বিবি ছিল না, বাচ্চা ছিল না, দুনিয়ার কেউ ছিল না, ছিল ওই মেয়েটার, আমি আর আমার রব। লজ্জা করো, শরম করো। তুমি যখন লিখতে চাইবে না, তখন সাক্ষী দেবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ। এ যুবকেরা, দুনিয়ার কোন মোল্লার কথা শোনো না, রাসূলুল্লাহর কথা শোনো। জানের থেকে বেশি আমার নবীকে ভালোবাসো। যুবকেরা আমার, ভালো করে ব্রেনের ভিতরে নিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কবর হলো প্রথম মঞ্জিল, ওখান থেকে যদি তুমি রেহাই পেয়ে যাও, এ বাবাজি, দুই নম্বরে নোংরা কাজগুলো, পাপের কাজগুলো যখন লেখা হবে, কাফনের কাপড় টেনে নেবে। এ আল্লাহর বান্দা বান্দি, বলুন উপায় কি হবে এই কবরে? আল্লাহর হাবিব বলেন, আকীদার প্রশ্ন হবে প্রথম। সরকারে আলা হযরত আসিমুল বারকাত দারিয়া ইশকর আহমদ তার ভক্ত মুরিদকে বলেন, ভক্তগণেরা, আমি আহমদ দাদা যখন মৃত্যুবরণ করব, আমার কবরটা এত গর্ত করবে আমি যেন উঠে দাঁড়াতে পারি। সবাই বলেছিলেন, হুজুর বিনা দলিলে জীবনে কোনো কথা বলেন না, আজ কেন আপনি এমন কথা বলতেছেন যেটা দলিলের বাইরে? কারণ মানুষের কবর খোদাই করা হয় উঠে যেন বসতে পারি, দাঁড়ানো মতো তো করা হয় না। সঙ্গে সঙ্গে বলতেছেন, আয় আমার ভক্তগণ, সারা জীবন শুনেছি কবরে নবী আগমন করবেন, রসুল আমার তাশরীফ নিয়ে আসবেন। আমি যখন কবরে যাব, আমার সরকার যখন আগমন করবেন, আমি আহমদ রাজা যেন উঠে দাঁড়ায়া নবীর সালাম দিতে পারি। मोहब्बत की नहीं जाती हो जाती है। আমি আমার নবীকে সালাম দেওয়ার জন্য কবর এত খোদাই করতে বলেছি। আমার জওয়ান যুবকেরা, কবরের ভিতরে আল্লাহ ওয়ালাদের কাজ হলো আলাদা, রসুলে পাককে তারা চিনতে পারবে। আকীদা যখন আপনার সালিম থাকবে, সঠিক থাকবে, আপনার সব কিছু রেহাই পেয়ে যাবে। বাবা আকীদা যার ভালো, তার কবর হয়ে যাবে ভালো। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য সুখের ব্যবস্থা করা হবে। আর যদি আপনি আযাবদায়ক ফেরেশতার কবলে পড়ে যান, এ বাবারা, ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে যাবে, হাড্ডি পাসলি গুলো একাকার করে দেবে। প্রিয় নবী আমার হাতের উংলির মধ্যে আঙুল ভরে বললেন, ঠিক এইভাবে হাড্ডির মধ্যে হাড্ডি ঢুকে যাবে। আর এই কবরের ভিতরে এত আযাব হবে, সব বিচ্ছু হয়ে যাবে, পেটটা ফুলে মোটা হয়ে যাবে, দুই কান দুটো 1 মাইলের মতো লম্বা হবে। ওই পেটের ভিতর সাপ বিচ্ছু তোমার প্রবেশ করবে। ই আল্লাহর বান্দা বান্দি, বলো কবরে তোমার কে সাথী হবে? আর এই কবরে আপনার আমার নবী যখন আসবেন, চিনতে যদি পারা যায়, আমার নবী চিনলে আর কোনো দুঃখ নাই। চিনবেন কেমনে? দুনিয়াতে জীবনে চেনেননি, কবরে চিনবেন কেমন? যুবকরে আমার, ভালো করে
বুঝে নিন ওই কবরের ভিতরে আযাব, এমন আযাব হবে বাবা আপনার নখগুলো খোঁজে খোঁজে পড়বি। আপনার এমনকি দেখা যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা সাপ নিযুক্ত করে দেবেন। এ বাবাজি আমার, ওই সাপ যদি আপনার ঢুকবে গাল দিয়ে, এ বাবা যে আমার পায়খানার দাঁত দিয়ে সাপ বার হয়ে যাবে। প্রিয় রসুল বলেন একটা সাপ যদি দুনিয়ায় যাইয়া সবল মেরে দেয়, সবজ লতা ঘাসপালা গাছপালা জন্ম নেবে না, এত বিষ তাদের আল্লাহ পাক দিয়েছেন। এই জওয়ান যুবকেরাও সাপগুলো কামড় মারতে থাকবে আপনাকে। কবরের ভয়, কবরের ভয়, কবরের কথা শুনে সাহাবী রসুল বড় কান্না করতেন। বাবা কবরটা প্রথম মঞ্জিল, বড় ভয়ানক জায়গা। ওই কবরে আযাব থেকে যদি নিজেকে বাঁচাতে চান, এখনো তওবা করে আল্লাহর ঘর মসজিদে ঢুকে যান, নবীর ঘর মাদ্রাসায় ঢুকে যান, শিক্ষা করুন, ইবাদত করুন। যুবকের এই কবরের ভিতরে আপনার আমার আযাব, আযাবের সীমা নাই রে বন্ধু। এ বাবাজি আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ একটা আওয়াজ এসেছে। প্রিয় রাসূলকে জিজ্ঞাসা করলেন, ফিদাকা বিউম্মিহি, হুজুর এই আওয়াজটা কিসের আওয়াজ? আমার নবী বললেন, এই আওয়াজটা হলো 70 বছর আগে জাহান্নামের ওপর থেকে একটা পাথর ফেলা হয়েছে, 70 বছর পর আজ তলদেশে ঠেকেছে। এটাই হলো সেই পাথর ঠেকার আওয়াজ। এই যুবক সোনাবানিকেরাও, জমিন থেকে আসমান 500 বছরের রাস্তাও প্রিয় নবী আমার বর্ণনা করেছেন। দ্রুত গতিতে ঘোড়া চলে, এই ঘোড়া যেতে 500 বছর লাগবে আসমান থেকে জমিন। এই জমিনে আকাশ থেকে যদি কেউ একটা পাথর বা কিছু ফেলে, এই জমিনে আসতে 3 দিন সময় লাগবে বাবা। কিন্তু জাহান্নাম এত গভীর, 70 বছর লেগেছে ওই জাহান্নামের তলদেশে থাকতে। ওই জাহান্নাম, জাহান্নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী সারা জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা জ্বালিয়েছেন 1000 বছর আগুনকে, হয়ে গেল আগুন সাদা। আবার 1000 বছর জ্বালানো হলো, হয়ে গেল আগুন লাল। আবার 1000 বছর জ্বালানো হলো, হয়ে গেল জাহান্নাম একেবারে কালো। এই যুবক সোনামানিক, যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আজরাইল ফেরেশতা মালাকুল মউত পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নেবেন বাবা, তার মলদর থেকে নিজের ভিতরে আপনার হাত ভরে দেবেন, রুহটা বার করে নেবেন, চিৎকার মেরে আপনার গাধার মতো চেঁচাতে থাকবেন। আর মালাকুল মউত বলবেন, আল্লাহ মরণের যদি এত কষ্ট আমি জানতাম, জীবনে কখনো দায়িত্ব নিতাম না, আমি আল্লাহ দায়িত্ব নিতাম না। যত সময় মালাকুল মউতের হাতে রুহটা থাকবে, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে থাকবে। মালাকুল মউত আপনাকে ইন্তেকাল করেছেন, কেউ নাই, শুধু রব, শুধু আমার রব, আপনার রব, আর কেউ নাই। এই যুবকেরা আমার সোনামানিকেরাও এবার খেয়াল করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ইচ্ছা হবে, তখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার কবর থেকে সবকে উঠাবেন। সিংহায় ফুঁক দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম কবর থেকে উঠতে থাকবে বাবা। একটা দিন হবে 50,000 বছর, 50,000 বছরের দিন। ওই দিনটাকে বলা হয় হাসরের দিন। মাথার উপরে সূর্য উঠবে বাবা, এই সূর্যটা এমন তাপ হবে বাবা, হাসরের মাঠটা তো ভয়াবহ হবে। আব্বাজি সোনামানিকেরাও জমিনতে পড়ে চাপা হয়ে যাবে, এত কষ্ট হবে, পার রাখা সাধ্য কারো হবে না। এই সোনামানিকেরা আমার 50,000 বছরের একটা দিন, ওই দিনটা বড় কঠিন দিন। এ বাবাজিরা আমার তর্জন গর্জন হবে, আযাব হতে থাকবে। সোনামানিকেরা আমার সবাই কান্নাকাটি করবে, আওয়াজ করবে। ঠিক এই মুহূর্তে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে রে বন্ধু আওয়াজ হবে, সবাই মাথা নিচু করো। নারীদের সর্দারিনী আম্মা ফাতেমা রওনা দিবে। মা শোনো, মা শোনো, নারীদের সর্দারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিবেন। যার শিকল সূরাত আল্লাহ 70,000 গেলেমান বানাবেন। এই যুবকেরা আমার, ওই দিন আল্লাহ পরিচয় দিবেন না, দেখাবেন না যে এই মেয়েটা হলো ফাতেমাতুজ জোহরা। এই সোনামানিকেরা, পৃথিবীর জমিন হাসরের মাঠ
কারো ক্ষমতা নেই জালিলুল কাদের নবীগণ পর্যন্ত আশ্চর্যান্বিত হবে, আল্লাহর অর্ডার হবে মাথা নিচু করো, খাতুনে জান্নাত আগমন করতেছেন, উনি আগমন করবেন, জান্নাতে যাওয়ার অর্ডার হবে। এত শান আল্লাহ খাতুনে জান্নাতকে দিয়েছেন, কারণ তার সন্তানের দ্বারাই আজও ইসলাম চলতেছে। ইসলাম না সন্তান দিয়ে চলছে। যুবকরে আমার, ওই হাসরের মাঠে এমন মাঠ, এ বাবাজি আমার ভালো করে বুঝুন, পা রাখার মতো ক্ষমতা কারো নাই। এই হাসরের মাঠে হুলস্থুল মেচে যাবে। হঠাৎ করে বাবা জাহান্নামের আপনার মুখ আছে, জাহান্নাম কথা বলে। 70,000 শিকল রয়েছে বাবা, প্রত্যেকটা শিকলকে 70,000 ফেরেশতারা টেনে ধরে রাখবে, তর্জন গর্জন করে আওয়াজ করবে। আর জাহান্নাম বলবে, আল্লাহ আমার ক্ষুধাটাকে আপনি মিটিয়ে দেন, আমার ক্ষুধাটাকে মিটিয়ে দেন। জাহান্নামের আওয়াজ, দাঁতের উপরে দাঁত দেওয়া আওয়াজটা শুনি হুলস্থুল মেচে যাবে বাবা। সবাই নাফসি নাফসি করতে থাকবে। এ বাবা সকলের নাফস আছে বলে নাফসি নাফসি করবে, শুধুমাত্র একজন নাফস নাই, তিনি উম্মতি উম্মতি করবে। যুবকরে মাথায় রাখুন হাসরের মাঠের কথা। ওই হাসরের মাঠে সবাই চিন্তা ভাবনা করবে, চলো না আদম পয়গম্বরের কাছে যাব। হাসরের মাঠে আদম পয়গম্বরের কাছে যখন যাবেন, তিনি বলবেন ইযহাব ইলা গায়রি, অন্য কারো কাছে চলে যাও। এ বাবাজি আমার, এমনি করে ইব্রাহিম নবীর কাছে আসবেন, উনিও বলবেন ইযহাব ইলা গায়রি। সবাই বাবা ফিরিয়ে দেবেন, আপনার আমার নবী পাকের কাছে আসবেন, আমার নবী বলবেন আনা লাহা, জোরে বলুন সুবহান। যুবক আমার, এইখানে হাসর মাঠে আমি রাখলাম, চলো না গিয়ে যাই। একদা জিবরাইল ফেরেশতা নবী পাকের কাছে এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবীর উম্মত জাহান্নামে জ্বলতে দেখেছি, ইব্রাহিম নবীর উম্মত দেখেছি, মুসা নবীর উম্মত দেখেছি। নবীদের লিস্টি বলতেছেন, ঈসা নবী পর্যন্ত এসে থেমে গেছেন। সঙ্গে সঙ্গে আপনার আমার নবী বলেন, জিবরাইল থেমে গেলে কেন? আমার উম্মতকে কি জাহান্নামে জ্বলতে দেখেছো? জিবরাইল আলাইহিস সালাম কিছুই না বলে চুপ করে খামোশ হয়ে গেলেন। যদি আমি বলি নবী গো, আপনার উম্মতকে জাহান্নামে জ্বলতে দেখেছি, নবী ব্যথা পাবেন। নবীকে ব্যথা দেওয়া আমি জিবরাইলের উদ্দেশ্য নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে বলছেন, জিবরাইল বলো না আমার উম্মতকে কি জাহান্নামে দেখেছেন? জি ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি জাহান্নামের উপরে একটি রাস্তা, সেটা হলো পুলসিরাতের রাস্তা বাবা, যেটা 15,000 বছরের রাস্তা। এ যুবক খুব ভালো করে বুঝে নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার করলেন কি, যখন শুনেছেন আমার উম্মত জাহান্নামে, উঠে গেলেন আমার আপনার নবী। উঠে যাওয়ার পর মসজিদ নববীর নিকটে একটা পাহাড়, পাহাড়টার নাম হলো জাবলে তলা। ওই পাহাড়ের নিচে আমার আপনার নবী যাইয়া মাথা কানা সিজদাতে রেখে আল্লাহর দরবারে কাঁদতেছেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন। আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আপনি মাফ করে দিন আমার গুনাহগার উম্মতকে। যুবকরে আমার, নবী কান্না করতেছেন, প্রিয় নবী সাহাবী রাসূলেরা খুঁজে খুঁজে পাচ্ছেন না, কোথায় গেলেন আমার আপনার নবী। হঠাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের দিকে রওনা দিয়েছেন। দেখেন একজন রাখাল বকরিগুলো নিয়ে বড় পেরেশান। জিজ্ঞাসা করছেন, কেন তুমি পেরেশান হয়ে আছো? বলে 3 দিন থেকে বকরিগুলো খাবার খায় না, খাবার খায় না। কেন খায় না তা বলতে পারবো না। একটা আওয়াজ আসতেছে গুহার দিক থেকে, পাহাড়ের দিক থেকে। আওয়াজটা কি? বলে আমি কিছুই বুঝতে পারি না, কিন্তু আওয়াজের মধ্যে একটা আওয়াজ ছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আওয়াজটা আমার নবী ছাড়া কেউ দেবে না। মা ভুলে যাবে বেটার কথা, বাপ ভুলে যাবে আপনার স্ত্রীর সন্তানের কথা, বন্ধু ভুলে যাবে বন্ধুর কথা। মুস্তাফা জানে রহমত 1450 বছর হলো ভোলে না উম্মতের কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য যখন
জঙ্গলের রাখালের কাছে কথা শুনতেছেন। এমন সময় বললেন, এটা আমার মুস্তাফা ছাড়া আর কেউ আওয়াজ দিতে পারে না বাবা, কারণ উম্মতের মায়া আমার নবী পাক করেন। ছুটলেন আর বলছেন, ভাই রাখাল, তোমার বকরিগুলোর প্রতি আমি কুরবান, যে 3 দিন থেকে কান্নায় সামিল হয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে। আমি বলতে চাই ধানাইল এলাকার মানুষেরা, যুবকেরা, বকরি অবলা জীব প্রেমে আমার নবী কান্নাতে সামিল হয়ে যদি খাওয়ার বন্ধ করে দেয়, আমরা ওই নবীকে ভালোবাসি, আমরা কি সুদ বন্ধ দিতে পারি না বাবা? আমরা কি মদ বন্ধ করতে পারি না বাবা? আমরা কি গুনাহ কাজ বন্ধ দিতে পারি না রে বাবা? অবলা জীব পেটের খাবার বন্ধ করে দিয়ে শুধু কাঁদে। এ নবীর উম্মত, আজ আমাদের জন্য নবী কান্দেছেন, সেই রসুলের জন্য একবারও আমরা ভাবি না, একবারও আমরা কান্না করি না বাবা। খেয়াল করুন, দুনিয়ার জমিনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে পাহাড়ের উপরে চলে গেলেন। দেখেন আপনার আমার নবী কাঁদতেছেন, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন, আমার উম্মতকে। দিন রাত কাঁদেন নবী উম্মতের মায়ায়, জোরে বলো কার মায়া কাঁদেন? আমাদের জন্য তো, আমাদের সত্যি কাঁদে। গজল বললে আপনাদের খুব ভালো লাগে, ওয়াজ করলে ভালো লাগে না? গজলের পাগল বাবজি আমার, এটা আমি তো দেখছি এই গজল বললে খুব ভালো লাগে। গজল আপনাদের জন্য শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্ধনে নিধন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলো, দেখে আপনার মোজেজা ভাগ্যবতী বিবি খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। পাহাড়ের উপরে কান্না, রাসূলে পাকের যখন গুহার ভিতরে কান্না করতে দেখলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর 3 দিন আপনার জিয়ারত করতে পারি না, আল্লাহ আপনার উম্মতকে মাফ করে দিবেন, জলদি করে হুজুর আপনি মাথা তুলুন, আমি আপনার জিয়ারত করি। আমার প্রিয় নবী বলছেন, আবু হুরায়রা, আল্লাহ পাক পুলসিরাতের জন্য আয়াতে কারিমা নাজিল করেছেন, যে আয়াতে বলা হয়েছে পুলসিরাত জাহান্নামের উপরে রাস্তা, তলোয়ারের থেকে ধার, চুলের থেকে সরু, 15,000 বছরের রাস্তা। আমার উম্মত কেমন করে পার হবে বলে আমি কাঁদতেছি। যুবকেরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, এসে বলছেন, ভাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তের ভিতরে রয়েছেন। সব চললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আবু তালহা গেলেন, জুবায়ের গেলেন। এমনি করে সাহাবী রাসূলেরা ছুটেছেন আমার নবী পাকের কাছে। যুবক আমার, নবীকে খুঁজতেছেন, নবী আমার উম্মতকে কত ভালোবাসে।
আব্বাজি আমার, ওই রাসূলের প্রেম যদি আমাদের অন্তরে থাকে, এহ জগতে লাভ হবে, পরজগতে লাভ হবে। সাহাবী রাসূল হাজির হয়ে বলতেছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে আওয়াজ আসতেছে, নবী গো, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছি, আমার জীবনের যত নেকি সব নেকি আপনার উম্মতকে দেব। আপনি মাথা উঠাইয়া নেন, আপনার দিদারবিহীন সিদ্দিকের জীবন বেকার। আমার আপনার নবী বলেন, আবু বকর না, মাথা উঠানো সম্ভব নয়। তলোয়ারের থেকে ধর, চুলের থেকে সরু, তলোয়ারের থেকে ধার, আমার উম্মত গুনাহগার, কেমনে হবে পার? এজন্য কাঁদি জারে জার। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বল। সিদ্দিক কাঁদছেন আর বলছেন, হুজুর ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। 3 দিন আপনার দিদার মেলে না, আমরা অধম থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। বলুন ইয়া রাসূলুল্লাহ। ধানা ইলেতে থাকতে পারি না, যেতে চাই সোনার মদিনা। জোরে বলুন। ধানা ইলে ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। 3 দিন আপনার দিদার মেলে না, আমরা ঘরে রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আলাউল হক পাণ্ডবী, এই যে নুরি মিয়া আছেন না, এই মাদ্রাসা প্রতিষ্ঠা যারা, ওনাদের আসল জায়গা হলো ওই পান্ডুয়া শরীফ। আলাউল হক পাণ্ডবী রহমাতুল্লাহ আলাইহি, ওনার ওর্স মোবারকা 23 ও 24 জানুয়ারি, কাল আর পরশু। আশা করা যায় সৈয়দ হাশমি মিয়া, আমিনুল কাদরি এবং আপনার নুরানি মিয়া, এমনি করে অনেকেই ওখানে আসবেন, যাবেন, যার দরবারে 300 আউলিয়াদের বেলায়াতকে জব্দ করে নেওয়া হয়েছে। তিনি আলাউল হক পাণ্ডবী রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পারেননি? আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি না, আমি আপনাদেরকে স্মরণ করাচ্ছি। দাওয়াত দেওয়ার ক্ষমতা আমার নাই। যুবক, কেন বলছি? খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আহমদ রাজা তুমি না এলে
কে বা জানতো নবীকে বলে আলা হযরত তুমি না এলে কে বা জানতো নবীকে বলে আপনি এসে দিলেন মদদ আপনি এসে দিলেন মদদ স্বয়ং নবীর ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল ধানাইলেতে ভালো লাগে না যেতে চাই সোনার মদিনায় যেতে চান ধানাইলে থাকতে চান তো কোথায় যেতে চান এ হাতে খানায় কাবার গেলাপ ধরেছি গো বাবা রওজায়ে রাসূলের নিকটে বসে অনেকবার কেঁদেছি রিয়াজুল জান্নাতে কেঁদেছি যুবক মদিনায় যেতে চান ধানাইলে ভালো লাগে না যেতে চাই মোহাব্বতের ধানাইলে ভালো লাগে না যেতে চাই সোনার না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব যুবক রে আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বললেন না গো মাথা উঠানো যাবে না আল্লাহ পাক আমার উম্মতকে যত সময় মাফ না করবেন আমি মাথা তুলব না ওরে আমার সোনামানি কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে কাঁদতেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নেকিগুলো দিয়ে দেব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নেকি কতটা জানেন এ বাবাজি আমার ময়দানে মাহশরে আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের আপনার কিনা খাড়া করা হয়েছে উম্মতগণকে খাড়া করা হয়েছে যুবক আমার নেকি পেশ করো কার নেকি প্রথম পেশ করা হবে আল্লাহ পাকের দরবারে কেউ চায় না হিম্মত করে না পেশ করতে এমন সময়তে 70 জন ফেরেশতাদের মাথার বোঝা একজনের নেকি তার নাম হলো আবু বকর সিদ্দিক কয়জনের বললাম 70 ফেরেশতার মাথার বোঝা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওমর আকাশে যতটা তারা এতটা নেকি ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনে আয় বিবি আয়েশা শুনে রাখো তোমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক রাত্রের নেকি উমর ফারুকের জিন্দেগির সমস্ত নেকি তারপরেও তোমার পিতা আবু বকরের এক রাত্রের নেকির দাম বেশি কারণ এনার ভাব আলাদা বললেন আমি দেব হুজুর মাথা তোলেন নবী তাও তুলছেন না ফারুক আজম বলেন আমি দেব তাও উঠালেন না জিন্নুরাইন খেয়াল করেন একদা আমার নবী রুমাল বিছিয়েছেন রুমাল 28,000 সাহাবী যুদ্ধে যাবেন কিন্তু যুদ্ধের সামান নাই কেউ আসো 100 উট দিতে পারবে মাজা থেকে উঠিয়েছেন একজন হুজুর আমি দেব কে কে উসমান জিন্নুরাইন ডান দিক থেকে কেউ আছো 100 উট দিতে পারবে আবার মাথাটা হাত তুলেছেন পারবো কতরা 100 কে তুমি আবার দেখে উসমান গনি ওখানে আরে বাম সাইড থেকেও দিতে পারবে আবার এক হাত কে গো নাম কি উঠে দাঁড়িয়েছেন হুজুর আমি উসমান জোরে বলে ইয়া কি মেহফিলে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চার জায়গা থেকে উঠে রাসূলে পাককে বলেন হুজুর 100 করে 400 উট আমি সাহাবী রাসূলকে দান করি সুবহানাল্লাহ তারা চাইতেন দান করে বেশি সওয়াব কিভাবে অর্জন করা যায় আর আমাদের মধ্যে প্রতিযোগিতা হয় কে কম দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যায় ঠিক নেই হ্যাঁ হ্যাঁ প্রিয় রাসূল বলেন মনের ভিতরে ব্যথা মানে মুসলমানেরা কুয়াতে পানি পান করে তখন কি হবে কুয়া বিক্রি করব আমার রাসূল বলেন যাও
কুয়া কিনবে কে? উসমান জিন নুরাইন চলে গেছেন কুয়া খরিদ করার জন্য। কুয়া খরিদ করতেছেন, কত দাম? আবু জাহেল বলছি এমন একটা দাম বলবো যেন না দিতে পারে। কত দাম? तो 16,000 दिरहम। जिन नुराइन ने फरमाया मैं साथ में लेकर आया था 32,000 दिरहम। सुभान अल्लाह बेशक। तेरी झोली तो खाली है, देख मैं लेके आया के तू मांग नहीं पाया। আবু জাহেল বলছে তাহলে তো কম হয়ে গেল, বলা লস হয়ে গেল ব্যবসায়, আমি আধা কুয়া বিক্রি করবো। আধা কুয়া কখনো বিক্রি হয়? আবু জাহেল চালাকি করে বলছে, মানে আধা বলতে কি জানেন, আজ মুসলমানরা পানি নিবে, কালকের দিন আর ওরা নিতে পারবে না, বন্ধ, সেই দিন আমি আবু জাহেল কুয়ার পানি বিক্রি করব। আবু জাহেলের চিন্তা ভাবনা। তারপরে দিন ওরা নেবে, তো যেদিন ওদের পানি নেওয়া হবে না ওই দিন আমার ব্যবসা চলবে। আবু জাহেল বলছে আধা বিক্রি করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক কাজ করো, যখন আবু জাহেল চালাকি করেছে তা আমাদেরও একটু করতে হয়। কি? প্রথম দিনই পানি নেবে, দ্বিতীয় দিনের জন্য পানি উঠিয়ে রাখবে, যেন তার ব্যবসা না চলে। আবু জাহেল এসে বলতে চলো পুরাই দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি হইলেন? হে যুবক, দান করো আল্লাহ রাসূলের প্রেমে, দান করলে লাভ হয়। 400 দিরহাম দিয়ে 400 উট দিয়েছেন, 1 টাকা দিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা 1-এর বিনিময়ে 10 দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে হে যুবক গিয়েছেন, কোথায় গিয়ে পাবো দান, কোথায় পাবো? কারুর ঘরে খাবার নাই। মানে সাহাবী একজন নব মুসলমান হয়েছেন, তার মাথা ঢাকা হলো, তার পোশাক দেওয়া হলো, সব কিছু দেওয়া হয়েছে, তলোয়ার দেওয়া হলো, আর যে জানাচ্ছেন হুজুর সব হলো, আমার কোনো অভাব নাই, একটা অভাব, বলে ক্ষুধা পেয়েছে। তো দেখো ওই এমন পরিস্থিতি, কারুর ঘরে ওই দিন খাবার নাই। আমার নবী বলেন আয় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, দেখো খাবার খাওয়াও। তাহলে এমন দরজায় যাব যে দরজা থেকে ফিরতেই হয় না। তা হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা দরজায় গিয়েছেন, যাওয়ার পরে আওয়াজ দিচ্ছেন, তো ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, সমস্ত ঘটনা খুলে বলার পরে যে বাড়ি তো আমার বাড়ি তো আজ 3 দিন ধরে কোনো কিছুই জ্বলে না, আমরা ক্ষুধার্ত। আব্বাজি আমার উসমান জিন নুরাইন এই কথা বলার পরে ভিতর থেকে আওয়াজ যখন এসেছে শুনেছেন, সঙ্গে সঙ্গে বলছেন তাহলে কি ফিরে যাব? ভিতর থেকে আওয়াজ আসে না, ফিরতে হবে না, আমার একটা চাদর আছে, এই চাদরটা নিয়ে যাও, শামুন ইহুদির কাছে বিক্রি করবে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটাকে আপনার নিয়ে চললেন, শামুন ইহুদির কাছে বিক্রি করেছেন। হে বাবাজি আমার, শামুন ইহুদি জিজ্ঞাসা করে সালমান বলো না কি জন্য চাদর বিক্রি করতেছ? বলে চাদরটা আমার নয়, রাহমাতুল লিল আলামিনের কন্যার চাদর। বুঝেছি রহমতি চাদর, বরকতি চাদর, কেন বিক্রি করছো? এমন কি অভাব পড়েছে? অভাব নাই রে। ঘটনাটা খুলে বলেছেন শামুন ইহুদি, সঙ্গে সঙ্গে লাফ মেরে উঠেছেন, সালমান আমি তওরাতের ভিতরে দেখেছি নবীর আওলাদের ঘরে কেউ খালি হাতে ফিরে না, নিজের চাদরখানা পর্যন্ত বিক্রি করে দরজার সাইলের ক্ষুধা মিটাইয়া দেয়। এ সালমান, চাদর নেওয়ার ক্ষমতা আমার নাই, টাকাও আমি দিলাম, চাদর আমি দিলাম, আমি তওরাতের কিতাবে যেটা দেখেছি এটা সত্য। এখন এই চাদরের বরকতে আমি শামুন নবী পাকের কাছে যাব, কলেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। জননী, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি মা, যে আমার আম্মা খাতুনে জান্নাতের চাদরের বিনিময় ইহুদির মতো শামুন ইহুদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার কত দয়া, এমন ঘরে থেকে ফেরে না কখনো আমার জননী। এরকম দান সাহাবী রাসূলদের ভিতরে ছিল, এরকম দান নবী পাকের কন্যাদের ভিতরে ছিল। যুবকরে একদা দরজায় এসে একজন মহিলা আরজি জানাচ্ছে, আমি বড়
অসহায়, আমার বাচ্চাকে একটু পোশাক দেবেন বাবা। নতুন পোশাকে হাসান আর হোসাইনকে শুইয়ে দিয়েছেন বাবা। ওই পোশাক পুরাতনটা উনি দিতে গিয়ে চিন্তা করলেন পুরাতনটা দেওয়া যাবে না, নতুন পোশাকটা হাসান হোসাইন পাকের গা থেকে খুলে পুরাতনটা পরাইয়া নতুন পোশাক ভিখারিকে দিয়েছেন। ইনি ছিলেন নবীর কন্যা ফাতেমা। তোমার মায়া লাগে না? নবীর ঘর মাদ্রাসা, শিক্ষা করবে ছেলেরা, ইলম কোরআন শিখবে, হাদিস শিখবে, ফিকহ শিখবে, ইলমে তাসাউফ শিখবে, মারিফাত শিখবে। যুবকরি এই ছেলেরা যদি মানুষ আলেমের দিন হয়, যুবক কিয়ামতের দিন আপনারাও জান্নাতি। এজন্য আমি বলবো এমন কোন ব্যক্তি আছে বালি দিবেন বাবা মাদ্রাসার জন্য, 16 গাড়ি বালি লাগবে, মাত্র 4টে না 5টা হয়েছে? কটা হয়েছে এনে গুনিয়ে দেখেন দিন। একটু হয় না বাবা, একটু বালি দেবেন 1 গাড়ি করে। ওই 50 থেকে 5200 টাকা হয়তো 1 গাড়ি বালির দাম হবে বাপ। বালি হবে, সাথে করে কিছু নিয়ে যাব না। একটু বালি দিবেন বাবা। দান জামিল জামালি অনেকই করেছেন, রড হয়ে গেছে, সিমেন্টও হয়ে গেছে, খালি বালি হলে হয়। মাশাআল্লাহ, একটু বালি হবে, হবে না? একটু খেয়াল চিন্তা করেন, নিশ্চিত হবে ইনশাআল্লাহ। তাহলে একটু বালি দেন। কে নবীর মোহাব্বতে দিবেন? মা বাপের জন্য দেবেন, দাদা দাদির জন্য দেবেন, নানা নানির জন্য দেবেন। আব্বাজি আমার ইহ জগতে লাভ হবে, পরজগতে লাভ হবে। আব্বা আমার কে আছেন দিবেন হবে। একজন একটা মায়ের জন্য দিবেন এক বালি, 16 গাড়ি বালি লাগবে বলেছে। মায়েরা নাম লিখাতে পারেন। মেরি উলফত मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। ज़ोरे बोलो। अर्श आज़म पे जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं। एक ऐसा मोहल्ला मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। জোরে বল। হয় না বাবা একটি বস্তা। তহিমিনা বিবি মায়ের জন্য মারা এতিম বাচ্চা, আল্লাহ 2 গাড়ি বালি দেবেন। আল্লাহ দান কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নাও। মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ মা হারা বেদনা কলিজায় কত। আল্লাহ মা যার নাই সেই জানে। তোমার নিয়ামত ছিল দুনিয়ায় কোন সন্তানে, প্রত্যেকটি সন্তানের জন্য আল্লাহর দেওয়া নিয়ামত হলো তার পিতা এবং মাতা। মা যদি চলে যায় ফিরে আসবে না, বাপ যদি চলে যায় আর পাওয়া যাবে না। আল্লাহ যাদের বাপ নাই মা নাই, আল্লাহ তাদের কবরে আযাবগুলো মাফ করে দাও। জোরে বলি আমিন।
আলহাজ খাইরুল মিয়া আব্বার নামে 2 গাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ আব্বা নাই, এতিম ছেলে, মা যদি না থাকে তাকে মিসকিন বলে, আর বাপ যদি না থাকে তাকে এতিম বলে। যার আব্বা মা কেউ নাই তাকে এতিমও বলে, মিসকিনও বলে। যুবকরে ভালো করে মাথায় রাখো, আল্লাহ তোমার বাংলা আলহাজ হাজী সাহেব, তিনি আব্বা নাই, 2 গাড়ি আপনার বালি দিবেন। আল্লাহ আব্বা জানে কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, মা অসুস্থ বলতে হতো, বাবার নাম করে দিচ্ছেন, আব্বা মা সবই আছেন কিন্তু অসুস্থ আছেন। আল্লাহ তাদের রোগ থেকে শেফায়ে কুল্লিয়া তা করে দিন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, দানকারী দাতাগণ, শ্রোতা বিন্দু, রাগ হচ্ছে? গুহার কিনারায় কাঁদতেছেন। প্রিয় নবী বলেন, না না না, মাথা ওঠা সম্ভব নয়। সবাই সাহাবী রাসূলেরা কান্না করছেন। চিন্তা করলেন কি হবে। খাতুনে জান্নাতের কাছে যাই। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে আওয়াজ দিলেন, সমস্ত ঘটনাটা খুলে বললেন। 2 ভাই হাসান এবং হুসাইনে পাক খাতুনে জান্নাত, ওনারা আসবেন। সব সরে গেলেন। 2 ভাই চললেন, আম্মা জান চললেন। ও বাবাজি আমার গুহার নিকটে যাইয়া আব্বা জানের কাছে যাইয়া বলছেন, আব্বুজি আব্বুজি দয়া করে মাথা তুলে নিন, আমি ফাতেমা জোহরা আপনার কাছে এসেছি। কিতাব বর্ণনা করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানুর মিয়া বিলস্তলিতে বাড়ি, নানা নানির জন্য 5,000 টাকা নগদে, 2,000 3,000 টাকা বাকি। নারে তাকবীর। মিজানু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূল জিজ্ঞাসা, হুজুর আমি আপনাকে কথা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, হুজুর কোথায় পাবো আপনাকে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, 1 নাম্বার আমাকে পাবে মিজানের কাছে। কোথায় কোথায়? আমাকে পাবে ফুলসিরাতের কাছে। 3 নাম্বার আমাকে পাবে হাউজে কাউসারের কাছে। জোরে বলুন কেন কেন নবী আপনি এই সব জায়গাতে থাকবেন? বলে, যখন জাহান্নামে আমার উম্মত পড়ে যাবে, কেউ হাওয়ার বেগে ছুটবে, কেউ ঘোড়ার বেগে ছুটবে। হে বাবাজি আমার, কেউ আপনার পাখি ওড়ার মতো উড়বে, আবার কেউ কাটবে আর আগুনে পড়ে যাবে। আপনার আমার নবী বলে, উম্মতেরা ও ফুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। সেই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। বাবা আর কেউ আছেন? বালি কটা হলো? 2টো, মোট কটা হয়েছে দেখি? ভালো, কটা হয়েছে মোট বলেন? মানে আগের আর এখনকার 9টা হয়েছে। তাহলে আর মাত্র 7টা বাকি। 16টা চেয়েছে, 16 গাড়ি, আর মাত্র কটা বাকি? 16 পুষ দে 7টা হবে। বলেন ইনশাআল্লাহ হবে তো? ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে, ওগো তোমার বুকে শুয়ে পড়িব, বিশ্বের মায়া ভুলে।
রবে না সেদিন পিতার আদর, ওগো মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব নিরালানির ঝুম, ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি। হবে না, হবে না? একটু বালি হবে বাবা, 7 গাড়ি আর লাগবে। একটা ছেলে মায়ের জন্য বলুন, দাদা দাদির জন্য বলুন, নানা নানির জন্য বলুন। 7 জন ব্যক্তি। আব্বা আমি মুসাফির খানায় কাবার গেলাপ ধরেছি, আপনার জন্য দোয়া করবো আল্লাহ যেন আপনাকে কাবার মেহমান বানিয়ে নেয়। নাই নাই, হয় না? দেখুন, জানি না কার জীবনের শেষ, ভাগ্য সবার এক হয় না। টাকা সবার আছে কিন্তু নসিব সবার এক নয়। এ দেখেন কিছু খবর আছে, মনে হয় বাবু নিয়ে আসছে। কি নাম গো বাবু? তুষার সরকার, এই গ্রামেই বাড়ি, তেতরাইল বাড়ি। উনি দিবেন 1 গাড়ি বালি। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত, দানকারী দান, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, নেক জায়েজ নিয়তকে পূর্ণ করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সংসার জীবনে যারা আছে সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। এ বাবা 10টা হলো, আজ 6 জন ব্যক্তি হয় না বাবা, 6 গাড়ি বালি লাগবে। একটু দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে দিয়েছেন অনেক টাকা। কেউ হয় না বাবা 11 নাম্বার খাজা গাড়ি, মানে বড়পীর হুজুর গজ পাকের 11তে মিল হবে, 11 শরীফে 11 নাম্বারে হবে। কে দিবেন 1 গাড়ি বালি? হয় না, হয় না? দেখুন একটু নিয়ত করেন 11 নাম্বারে। আলহাজ পাট মোহাম্মদ মন্ডল, ওনার নামে 1 গাড়ি বালি। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আল্লাহ 12 নম্বরে মুন্না সরকার 1 গাড়ি বালি। জোরে তাকবীর সবার জন্য, নারে তাকবীর। একটু আস্তে বলুন, নারে তাকবীর। আস্তে যদি এইরাম হয় তাহলে জোর কেরাম হয়। একটু মোহাব্বতে, নারে তাকবীর। হয়নি, এই আওয়াজ বুঝিয়ে দিতে হবে যেন দুশ্মনদের কলিজা হিলে যায়। মোহাব্বতে, নারে তাকবীর। সুন্নিরা দুর্বল কে বলে? সুন্নিরা সবসময় গরম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, এই তোর পয়সা আছে বলে তুই অহংকার দেখাস না। আমেরিকা তুই মনে করলি পুরো দেশকে শেষ করে দেব, আমি হলাম ডন, সবাই হলো আমার তাবে। আল্লাহ পাক বলছে, দেখ অহংকার আমি আল্লাহর দ্বারাই সাজে, আমেরিকা তোর দ্বারাই সাজে না। এমন গজব দিয়েছে 13 দিন আগুন এখনো বন্ধই হয় না, 14 দিন চলছে। পুরো দুনিয়াকে গিলে খাওয়ার, মানে মনে করেছিলাম আমি শার্ক মাছ যেমন সমুদ্রে থাকে, আমি হলাম সবকে আমার কবজায় রাখবো। আল্লাহ বলছে, আমি আল্লাহ রব্বুল আলামিন। তুই পাল্লা দিতে চাস, তোকে এমন খাওয়া। রাবেয়া বেওয়া হযরতপুর 1 গাড়ি লাল বালি। নারে তাকবীর। রাবিয়া, রাবিয়া আমার মা রাবিয়া। দেখেন কালেকশন করতে গেলে ওয়াজ এক জায়গায় রাখা যায় না, আমি জানি, এজন্য আমি কালেকশন করতে চাই না। রাবিয়া, এ রাবিয়া কে ছিলেন জানেন? নবী গণের স্ত্রী এবং সন্তান কন্যাদের পরে দুনিয়ায় সব থেকে আবিদা, জাহিদা, নেককারিনী,
একজন মা ছিলেন, নাম তার হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা, যিনি নামাজ পড়েছিলেন তো বাতাসের উপরে দাঁড়িয়ে। কিসের উপরে? বাতাসের উপরে জায়নামাজের পাটি পেতে নামাজ পড়েছিলেন। সেই নামে নাম মা রাবিয়া। তিনি দিয়েছেন 13 নম্বরে এক গাড়ি বালি। আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আবিদা জাহিদা বানিয়ে দিন, নেককারিনী বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা কিছু সাথে যাবে না বাবা। এই যেটুকু দিবেন নবীর ঘরে, আল্লাহর ঘরে, যেটুকু দেবেন কবরস্থানে, যেটুকু দেবেন এলাকায় সাদকায়ে জারিয়াতে দিবেন, সেইগুলো হলো আপনার কবরের, হাসরের, জান্নাতের জন্য সম্বল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই বাড়ির ঘর আমি 2 লাখ 5 লাখ ব্যয় করে ঘর করলাম, এ ঘরে থাকতে পারি নাও, কিন্তু এখানে এক গাড়ি বালি দিবেন, বালি দিয়ে মাদ্রাসা তৈরি হবে, তার ছাদ ঢালাই হবে। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি চিন্তা করিস তোর জন্য মহাল তৈরি করে রেখেছি। হাদিস শুনবেন, হাদিস আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিয়ারাজে যাই, মিয়ারাজে যাওয়ার পরে জান্নাতের গেটের কাছে ইদ্রিস নবীকে জিজ্ঞাসা, ইদ্রিস নবী কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ হুজুর, আমি ভালো আছি, আমি তো আপনারই দিদারে এসেছি। হুজুর, আমি আপনাকে বলি যে জান্নাতে 5000 বছর ঘুরতেছি, কিন্তু 5000 বছর ধরে আমি এখনো একটা জান্নাতের গলি ভ্রমণ করে শেষ করতে পারিনি। কয় হাজার বছর? 5000 বছর। কয়টা গলি? একটা গলি এখনো শেষ করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, যেখানে যাই শুধু দেখি আপনার উম্মাতের মহাল, আবার একটু আগাই আপনার উম্মাতের মহাল। তারা যে এত নেককার নেককারিনী, তাদের নাম জান্নাতের ভিতরে খোদাই করে তাদের নামে সুন্দর মহাল তৈরি করা আছে। এই মাদ্রাসাতে কেউ দান করেছে, মসজিদ কেউ বানিয়েছে, এদের জন্য মহাল জান্নাতের ভিতরে তৈরি। ইদ্রিস নবী বর্ণনা করেছেন, আমার নবী সেটা এসে সাহাবীদের মাঝে বলেছেন। কি বললেন? তাহলে মনে করেন কটা হলো বালি? 13। 14 নম্বরে হবে না, লেট করাবো না, রাত অনেক হয়েছে, 12:30 বেজেছে, হয় না বাবা? 14 নম্বরে এক গাড়ি বালি। যুবক দেখুন, হযরতে মা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা সারা রাত ধরে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। আমার মা, খালা শুনে নাও মা, জিন্দেগিতে যেন তুমি স্বামীর উপরে কথা বলো না মা, একটু ভালো করে বুঝে নাও। হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর সারা জমিনে মালিকের কাজ করতেন, মুনিবের গোলামি করতেন। রাতের বেলাতে যখন রুমে আসতেন, রুমে আসার পরে উনি আপনার ইবাদতের জন্য রাত নিযুক্ত করে নিতেন। ইয়া রব্বু সরকার 2 গাড়ি বালি, মৃত কাকা এবং মৃত পিতা, এতিম ছেলে, চাচাও নাই, আব্বাও নাই, আল্লাহ তাদের নামে 2 গাড়ি বালি দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবরে আযাব মাফ করে দাও, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। 14 হলো, 15 হলো, আর এক গাড়ি বালি, আর এক গাড়ি বালি। আব্বাজি আমার, হয় না, হয় না, একটু দেখেন। নাই নাই, নিয়ত করেন রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা আপনার কিনা পানি আপনার লবণ দিয়ে গুলে আপনার রেখে দিতেন। রাতের বেলায় ইবাদত বন্দেগী করছেন। এই রাতটা হলো আমার রুকু করার রাত, এই রাতটা আমার কিয়ামে কাটিয়ে দেওয়ার রাত, এই রাতটা আমার সেজদা করে কাটিয়ে দেওয়ার রাত। যুবকেরা না ঘুমিয়ে ঘুমিয়ে আম্মা রাবিয়া চোখগুলো আপনার মোটা হয়ে গেছে। চোখগুলো যখন বড় মোটা হয়ে গেছে, ঘুমায় না বাবা। চোখে যখন ঘুম চলে আসে, ইবাদত করতে করতে চোখ যখন ঢুলে যায়, তখন ওই পানি লাইয়া চোখে ছিটা মেরে দেয়। আর রাবিয়া বাসারি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মালিক আমার চোখে আল্লাহ ঘুম আমার ভালো লাগে না, বেশি ঘুমানো চোখ, বেশি খাওয়া পেট আমি রাবিয়া পছন্দ করি না। আয় রব্বে কারীম, আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, রাতটাকে এত ছোট বানাইয়াছো, একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি আর প্রভাত হয়ে গেছে গো আল্লাহ। আমি রাবিয়ার যত বয়স দিয়েছি, যদি একটি রাত বানাইয়া দিতেন গো মালিক, আমি আপনার ইবাদত করি করি অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম, রাবিয়ার মন ভরে
করে না। আর আমরা মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, লেপের ভিতরে পা ঢুকিয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। কি জিনিস আমাদের জিনিস। আব্বাজি আমার সোনা মানিক, চিন্তা করে কোনো লাভ নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আসা আইয়াবয়াসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমার নবী মাকামে মাহমুদ পেয়েছেন। হে যুবকেরা, আমার এই মাকামে মাহমুদটা কি একটুখানি খেয়াল করুন না বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে যদি আমার আল্লাহ পাক ঘোষণা করেন জাহান্নামী, আমার নবী বলবেন জান্নাতি। আল্লাহ যদি ধরেন নবী ছুটাবেন, আর নবী যদি ধরেন কেউ ছুটাতে আসবে। পেশে হক মুজদা শাফাত का सुनाते जाएंगे। সুবহানাল্লাহ। সরকার আলা হযরত বলতে, ये আমার কথা না, সরকার আলা হযরতের কালাম পড়ছি আমি খুব মোহাব্বতে। পেশে হক মুজদা শাফাত का सुनाते जाएंगे, पेश हक मुजदा शफात का सुनाते जाएंगे। आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। ज़ोरे बोलो, दिल निकल जाने की जाहे आह किन आँखों से ओ, दिल निकल जाने की जाहे आह किन आँखों से वो, हमसे प्यासों के लिए दरिया बहाते जाएंगे। आप रोते जाएंगे, हमको जाएंगे। मेहरबानी की मेहर बानू बीबी ধানাইল স্বামী শৈফুর, এক গাড়ি লাল বালি নারী তেগবীর 16 হয়ে গেছে। নারী তেগবীর, নারী রিসালাত। কি মানোয়ারা ও মা বোনেরা, ও মদিনার মাটি, ও মদিনার মাটি মানে এ কথা আমি বলি না, এ গজল আমি বলি না। তা যাই 16টা বালি 16 গাড়ি হয়ে গেছে। আমার বাবা বলেন কত? 1 2 3, আল্লাহ কবুল করেন। নারী তাকবীর, নারী রিসালাত, আরো জোরে নারী রিসালাত। বাবাজি আমার, হয়তো আমি বলি না গজলটা, এই জন্য আমি ওটা বলতে পারছি না, তবে আমি চেষ্টা করছি ওনাদের আর একটা গজল, নতুন গজল, যেটা বলা যায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি থাকব এ আশায়, আমি থাকব বসে এ আশায়। চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব, এই গজলের মাঝখানে বাধা দিলে হবে না, আমি বলিলেই এরপর বলবো। দিয়েছেন বলছি। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর আসবে আমার গায়। কবে আসবে বসে আছি এ আশায়।
আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন। কবে আসবে মদিনার পায়ে গো, গায়ে পরব হাজিদের ঘেরাম। কবে আসবে মদিনার পায়ে গো, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, চোখে দেখব সবসে গুম্বাদ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি ঘুরব মদিনার চারিপাশ, চোখে দেখব সবসে গুম্বাদ। চিঠি লিখিব দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বাবজি বাবা, যারা এই মাদ্রাসার কর্ণদক্ষ আছেন, কমিটির জওয়ান যুবকেরা এবং সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি, দয়া করে একটু স্টেজে আসবেন। আপনাদের সঙ্গে আমার বিশেষ মোলাকাতের দরকার। অনেকে বলে আমরা যাব না, গেলি ধরব না। ফাতেমা বিবি, নাজিরপুর, 4000 টাকা। নারী তাকবীর। ফাতেমা, ফাতেমা কে জানেন? ফাতেমা তিনি জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ জান্নাতেই যেতে পারবে না। দরজার গেটে গিয়ে আম্মা ফাতেমা, আল্লাহ পাক বলে ফাতেমা কদম রাখো না কেন? আয় রব্বে করিম, জান্নাতে ঢুকবো তখন আমার বেটার গলা কাটিয়ে দেওয়ার ওয়াদা রুহের জগতে করেছিলাম, কিন্তু আমার বেটা হুসাইনের বাজু কেন কাটা হলো? যত সময় আপনি এই বাজু কাটা হয়েছে যখন, আমি ফাতেমা খুশি নই। আমার আব্বার উম্মত যদি মাপ পেয়ে যায়, আমি ফাতেমা খুশি হয়ে কদম রেখে দেব। আরে হুসাইন পাকের বাজুর বিনিময়ে তিনি ক্ষমা চাইবেন। আর একটা আছে সুমাইয়া সরকার, নরসুন্দর পাড়া, 2000 টাকা। সুমাইয়া, এই উম্মে সুমাইয়া কে জানেন? ইসলাম ইতিহাসের মধ্যে সর্বপ্রথম যিনি জীবন নবীর প্রেমে দিয়েছিলেন তার নাম উম্মে সুমাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করুন, ইসলাম ইতিহাস আপনি খুলবেন, এই মহিলা সর্বপ্রথম জীবন দিয়েছে নবীর প্রেমে। তার হাত কেটে নিয়েছে, তার চোখ তুলে নিয়েছে, তার জিভ কেটে নিয়েছে, তবু এত আমার নবীকে প্রেম করেছেন, জীবন শহীদ করেছেন, ইমানে দাগ লাগতে দেননি। তিনি ছিলেন এই ইসলাম ইতিহাসের সর্বপ্রথম শহীদ মহিলা উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ জানো এই উম্মে সুমাইয়ার পাগল সকলকে বানিয়ে দেন। জোরে বলি আমিন। ইয়া ইগো 786 92 গজল। বাবা সর্বনাশ করেছে কমিটির বাবারা। ওই বাবারা, সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার,